আগে এই জায়গাটাতে প্রচন্ড জ্যাম হইতো, কোনো বাস নাই। ওয়ান অফ দ্য বেস্ট ভিউ ইন মাই ইউনিভার্সিটি। 320, এটা হচ্ছে আমাদের ভার্সিটির মোস্ট ভয়াবহ একটা রুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের তো ভালো আছি। সো আজকে আমার ফোর্থ সেমিস্টার ফাইনালের 4 নম্বর পরীক্ষা। এই পরীক্ষাটা আমাদের সাবজেক্টের কোর্স সাবজেক্ট ওওপি, অবজেক্টিভ ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা হচ্ছে আমাদের মেইনলি জাভার উপর পরীক্ষা। সো এটা আমাদের একটা কোর্স সাবজেক্ট ভার্সিটির। সো এই পরীক্ষাটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো চলুন যাওয়া যাক, আর আমাদের ভার্সিটির ছোট্ট একটি ভ্লগ আপনাদের দেখানো। লেটস গো। বাসার সামনে কি একটা রাখছে, প্রতিদিন গেট থেকে বেরোলে মনে হয় হুট করে একটা মানুষ দাঁড়ায় আছে মুখের সামনে। আজকে এই লিফট বন্ধ, এই লিফটে যাব। লিফট আসতেও মনে হয় 1 মিনিট, এর থেকে আমি হাঁটা নিচে গেলেও মনে হয় আগে যাওয়া যায়, কিন্তু কিছু করার নাই। যেহেতু লিফট আসতেছে লিফটেই যাব। একতলা থেকে একতলায় সব দিচ্ছে, যাবো গ্রাউন্ডে। Going down Fuji HD। বাসা থেকে বের হলেই প্রতিদিন রিক্সা, এবং জাস্ট ইশারা করলেই চলে আসবে। ম্যাজিক, ইটস ম্যাজিক। বা কত সুন্দর। বিসমিল্লাহ। ঢাকার মধ্যে এভাবে ভিডিও করতেও ভয় লাগে, কখন ফোনটা টান দিয়ে নিয়ে যায়, তখন আর ভিডিও বানানো হয়েছে। আর বিশেষ করে আমাদের এই মোহাম্মদপুর এলাকায় যে চোরের আঁকড়া। আজ 5-6 মিনিট হলে দাঁড়ায় আছে আমাদের প্রিয় প্রজাপতি বাস, এখনো আসে নাই। দেখি কতক্ষণ লাগে। নর্মালি এত সময় লাগার কথা না আমাদের বাস, কারণ ঢাকার মধ্যে সবচেয়ে বেশি বাস এই প্রজাপতির পরিস্থানের। 5 মিনিট পর পর যাইতেই থাকে। ও বলতে বলতে চলে আসছে আমাদের প্রিয় প্রজাপতি বাস। আর এটা হচ্ছে বিআরটিসি মোহাম্মদপুরের বাস। এটাতে তো অনেক সময় লাগবে। এখন আমরা প্রজাপতি বাসে উঠবো। কি এটা পরিস্থান! আরে আরে নর্মালি এই জায়গাটা পুরাই জ্যাম থাকে, আজ কোনো জ্যাম নাই। আমার বাসা থেকে এখান পর্যন্ত আসতে মোস্ট অফ দ্য টাইম আমার 20 থেকে 30 মিনিট সময় লাগে। আজ একটুকু জ্যাম ছিল না, যার কারণে আমার আসতে মাত্র মনে হয় 8 মিনিট। হ্যাঁ 8 মিনিট, ঠিক 8 মিনিটের মতো সময় লাগছে আমার এখান পর্যন্ত আসতে বাসা থেকে। আগে এই জায়গাটাতে প্রচণ্ড জ্যাম হইতো, এখন এই দিক দিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়ে একটা লুপ তৈরি করে দিয়েছে, যার কারণে সামনে দিয়ে ঘুরে আসা লাগে। এখন অনেক অংশে ওভারঅল জ্যাম কমে গেছে। আর আমি গতদিন নাফিম ভাইয়াকে ওইখান থেকে বাসে তুলে দিয়েছিলাম, ভিআইপি বাস যেটা গাজীপুর যায়। সো ওভারঅল অনেক অংশেই এইটুক আসাদ গেট ধানমন্ডির মধ্যে অনেক অংশে জ্যাম কমে গেছে। এগুলা লুপ ইউটার্নের জন্য যেগুলো আজে বাজে ছিল, যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যার সুফল এখন আমরা পাচ্ছি, এবং খুব তাড়াতাড়ি এখান থেকে অন্য জায়গায় মুভ করা যায়। এটা একটা ভালো ইনিশিয়েটিভ। সো এরকমভাবে চলতে থাকলে ইনশাল্লাহ আশা করা যায় আমাদের ঢাকা শহরের জ্যাম অনেক অংশেই কমে যাবে, তো আমাদের যাতায়াতেরও অনেক সুবিধা হবে। সো আই হোপ এটা পসিবল ইনশাল্লাহ। আজও মনে হয় আমি একটু তাড়াতাড়ি চলে আসছি, কোনো বাস নাই। এই রিক্সাটা অনেক সুন্দর লাগতেছে না? এখান থেকে ওয়েট করতে করতে 20 মিনিট পার হয়ে গেল, কিন্তু বাস এখনও আসে নাই। দেখা যাক কতক্ষণে আসে। আর আমি এখানে বসে আছি। আমাদের এখানে যে ডাচ বাংলা বুথ আছে, ডাচ বাংলা বুথের এখানে একটা মামা এই চেয়ারে বসে থাকে। তো এখন কিছু করার নাই, এখন অনেকক্ষণ দাঁড়া থাকে, মাঝে ব্যথা ধরে গেছে, এই জন্য বসে আছে এখানে। দেখি কতক্ষণ লাগে বাস আসতে। আরও অ্যাট লাস্ট 40 মিনিট পর বাস আসলো। 40 মিনিট বসে থাকবে, একটু অবস্থা খারাপ। বাস থামে না,
পিছনের দিকে যে আজকেও বসবো, পিছনে পিছনে এই যে জায়গাটা বেশি লম্বা হলেও সমস্যা, এখানে পা রাখতে কষ্ট হয়, মানে কিছুক্ষণ বসে থাকলে পা একদম ব্যথা হয়ে যায়, মানে স্পেস কমে যায়। বেশি লম্বা হলেও সমস্যার জীবনে, বেশি খাটো হলেও সমস্যা। এটা হলো তার একটা বড় নমুনা। প্রতিদিনের মতো আজকেও এই সুন্দর ভিউটা দিয়ে শুরু হলো আমাদের ভার্সিটিতে আসা। আর আমাদের ভার্সিটির পাশে এইটা যে দেখতেছেন, এটা হচ্ছে আমাদের ভার্সিটি মসজিদ। One of the best view in my university. ফুল ফিল্ডিং আসতেছে, সবাই নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। এখন যাচ্ছে গ্রিন গার্ডেনের দিকে। আজ প্রচণ্ড ক্ষুধা লাগছে, সো কিছু না খাইলে না। প্রতিদিনের মতো এখন কিছু খাইতে যাবো গ্রিন গার্ডেনে। আজ পরোটাই খাইতে হবে, বাসাতে কিছু নিয়ে আসতে পারিনি। দিস ইজ দ্য গ্রিন গার্ডেন, ওয়েলকাম ওয়েলকাম। This is the view. এখন আগের থেকে পরোটাগুলো পাতলা হয়ে গেছে আর অনেক ছোট হয়েছে। আগের পরোটাগুলো বেসিক্যালি দামি, ঠিক অনেক বড় খাইলে ফুল ভরে গেছে। আর এখন বাইরের পরোটা আর এই পরোটা প্রপারলি একই সমান। গ্রিন গার্ডেনের মধ্যে ফুল এসি দিয়ে রাখছে, তাই তো ভাবতেছিলাম এত ঠান্ডা কেন। মানে এমনিতেই তো ঠান্ডা পরিবেশ, আর তার মধ্যে আরও এসি চালু করে রাখছে, একদম সেই রকম ঠান্ডা রাখতেছিল। তো দ্রুত খালি খাওয়া দাওয়া করে বের হলাম, রোদের মধ্যে যাই, রোদের মধ্যে গেলে শান্তি পাওয়া যাবে। এটা আমাদের ভার্সিটিতে নতুন হল দিচ্ছে, নতুন হল, এটা মেবি মেয়েদের জন্য। আর এইটা হলো ভার্সিটির ফার্স্ট বিল্ডিং, যেখানে ফার্মেসি এনএফই ডিপার্টমেন্টে ক্লাস হয়। এখন যাচ্ছে লাইব্রেরিতে। লাইব্রেরি, ওয়েলকাম টু টিআই লাইব্রেরি। এখানে যদি কম্পিউটারে কারো কাজ করার থেকে সই কাজ করতে পারে, ভার্সিটি এখান থেকে কম্পিউটারে সব কিছু করা যায়। রিড, লার্ন অ্যান্ড শেয়ার। দেখি সবাই 320, এটা হচ্ছে আমাদের ভার্সিটির মোস্ট ভয়াবহ একটা রুম, সবচেয়ে বড় একটা রুম। এখানে একসাথে 4 জন গার্ড পড়ে। আজকেও আমাদের ক্লাসে সিট পড়ছে, পরীক্ষার সিট পড়ছে 318 বিতে। ক্লাস আনন্দ। আজকে আমি একদম লাস্টে বসছি, একদম লাস্টে। এই সারি লাস্ট এসছে আমার গেট। এক লাস্ট 2 ঘন্টা পরীক্ষা শেষ করার পর এখন আমি যাচ্ছি বাসার দিকে। বাস স্ট্যান্ডে মানে আমাদের বাস যেখানে থামবে সেখানে যাচ্ছি। সো পরীক্ষা হয়েছে মোটামুটি, ইনশাল্লাহ দেখা যাক রেজাল্ট দিলে কি হয়। সো এখন গ্রাউন্ডে যাচ্ছি। গ্রাউন্ডে বাস তো সব ছেড়ে দেওয়া শুরু করছে, দেখা যাক কোন বাসটা পাওয়া যায়। আই থিঙ্ক এইটা তো সবই বুক। কয়েকটা মিনিট দেরি করে আসলে আর সিট পাওয়া যায় না। একটু লাস্টে বসতে, আই হোপ লাস্টে বসতে হবে। এই বাস ফুল বুক, এই বাসে যাওয়া যাবে না। তো এই বাসটা ফাঁকা আছে, এই বাসে এখন যাবো। এই বাস দেখি লাস্টের দিকে বসবো। এই আসার সময় যাওয়ার সময় কিছু বাস পুরো ফাঁকা। দেখি এটা করতে কতক্ষণ লাগে। আই থিঙ্ক 5 মিনিটের মতো লাগবে। বাই বাই ড্যাফোডিল, আবার দেখা হবে 2 দিন পর ইনশাল্লাহ।